অমরত্বের সীমানা থেকে ছিলেন মাত্র ৩৪ রান দূরে। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ব্রায়ান লারার ৪০০। সেই কালজয়ী রেকর্ড ভাঙতে তখন মাত্র কয়েকটি শটের ব্যবধান। পুরো বিশ্ব অপেক্ষায়। ইতিহাস কি এবার নতুন করে লেখা হবে? ক্যামেরার চোখ মুল্ডারের মুখে আটকে আছে, আর ক্যারিবীয় দ্বীপে লারা গভীর স্মৃতিচারণে নিমগ্ন। আর ঠিক তখনই এলো সেই ঘোষণা, যা এক ঝটকায় থামিয়ে দিল কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন। দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করল। ইয়ান মুল্ডার ৩৬৭ রানে অপরাজিত থেকে থেমে গেলেন, ইতিহাসের একেবারে প্রান্তে দাঁড়িয়ে। লারার ৪০০ রানের রেকর্ড অক্ষত থাকল, কিন্তু প্রশ্নগুলোর স্রোত তখনও থামেনি। বুলাওয়েতে রোদেলা দুপুরে যখন মুল্ডার মাইল ফলকের দ্বার প্রান্তে, তখন বিশ্বজুড়ে চোখ ছিল স্কোরবোর্ডে। একের পর এক বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন তিনি। স্ট্রোকের বৈচিত্র্য যেন ক্রিকেট শিখছিল নতুন ব্যাকরণ। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ট্রিপল সেঞ্চুরি, সেটাও মাত্র ৩৩৪ বলে। স্ট্রাইক রেট ১০৯.৮৮। মাঠে যেন চলছিল ব্যাটিংয়ের একচেটিয়া শাসন। প্রতিপক্ষের বোলাররা যেন ব্যাটসম্যানের পরীক্ষার্থী, আর মুল্ডার ছিলেন কঠোর পরীক্ষক। কিন্তু মধ্যাহ্নবিরতির পর আর মাঠে নামলেন না মুল্ডার। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করল। ক্রিকেট বিশ্ব হঠাৎ থমকে গেল। প্রশ্ন উঠল, কেন? আরও কিছুক্ষণ ব্যাট করলেই হয়তো নতুন ইতিহাস গড়তেন মুল্ডার। চাইলে ম্যাথু হেইডেনের ৩৮০ও পেরিয়ে যেতে পারতেন, এমনকি লারাকেও ছুঁয়ে ফেলার বাস্তব সম্ভাবনা ছিল। কিন্তু না, তিনি থেমে গেলেন। হয়তো নিঃশব্দ শ্রদ্ধায়, হয়তো আত্মসংযমে, হয়তো দুটোরই সম্মিলনে। প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে মুল্ডারের চোখে, কিংবা তার অভ্যন্তরের এক অতল উপলব্ধিতে। ব্রায়ান লারা নিশ্চয়ই একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। তার চোখে হয়তো ভেসে উঠল ২০০৩ সালের সেই দিন, যেদিন ম্যাথু হেইডেন ৩৮০ রানের ইনিংসে তার গড়া ইতিহাস দখল করেছিলেন। তবে লারা তো শুধু ব্যাটসম্যান ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি। ২০০৪ সালে অ্যান্টিগার মাটিতে গড়েছিলেন ক্রিকেট ইতিহাসের একমাত্র ৪০০ রানের অপরাজিত ইনিংস। এবারও হয়তো তিনি প্রস্তুত ছিলেন অভিনন্দন জানানোর জন্য, কিন্তু সেই প্রয়োজনটা আর পড়ল না। তবুও মুল্ডারের এই ইনিংস স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তিনি দেশটির দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান, হাসি মামলার পর। তবুও প্রশ্ন থেকেই যায়, মুল্ডার কেন থামলেন? দলের কৌশল, মাঠের পরিকল্পনা, নাকি লারার প্রতি অলিখিত এক শ্রদ্ধাবোধ? হয়তো উত্তর মিলবে কোনো এক সংবাদ সম্মেলন, কিংবা হয়তো মিলবে না কখনো। রান তো অনেকেই করেন, রেকর্ডও অনেক ভাঙে। দিন শেষে নিজেই বললেন মুল্ডার, প্রথমত আমার মনে হয়েছিল আমরা যথেষ্ট রান করে ফেলেছি। দ্বিতীয়ত, ব্রায়ান লারা একজন কিংবদন্তি, এমন একজনের কাছে রেকর্ড থাকাটাই প্রাপ্য। আবারও যদি সুযোগ আসে তাহলে আমি একই সিদ্ধান্ত নেব। মুল্ডার হয়তো রেকর্ড ভাঙেনি, কিন্তু ইতিহাসের এক অনন্য অধ্যায় লিখে ফেললেন নিঃশব্দে। কিংবদন্তি হতে যে শুধু রানের প্রয়োজন হয় না, সেটা আবারও বুঝিয়ে দিলেন ইয়ান মুল্ডার।